আর এবার জি24 ঘন্টায় একটা এক্সক্লুসিভ খবর আপনাদের দেব। রাজ্যে প্রসূতির মৃত্যু বাড়ছে, চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরেরও। সব জেলা থেকে ইতিমধ্যে রিপোর্ট তলব করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফ থেকে। হাওড়া, পুরুলিয়ায় চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য আধিকারিকদের। আলিপুরদুয়ার নিয়েও ইতিমধ্যে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যে প্রসূতির মৃত্যু বাড়ছে, রীতিমতো চিন্তার স্বাস্থ্য দফতর। সমস্ত জেলা থেকে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফ থেকে রিপোর্ট তলব করা হয়েছে। একেবারে এক্সক্লুসিভলি এই তথ্য আপনাদের জানাচ্ছি জি24 ঘন্টায়। সব জেলা থেকে ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর। হাওড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার নিয়ে চিন্তায় রয়েছে স্বাস্থ্য দফতর। এই 3 জেলায় প্রসূতি মৃত্যুর পরিসংখ্যান রীতিমতো চিন্তা ধরিয়েছে স্বাস্থ্য আধিকারিকদের। হাওড়ায় প্রতি লক্ষে 124 জনের প্রসূতির মৃত্যু হয়েছে। পুরুলিয়ায় প্রতি লক্ষে 100 জন প্রসূতির মৃত্যু হয়েছে, যেমনটা আপনাদের বলছিলাম। এবং আলিপুরদুয়ারেও প্রতি লক্ষে 99 জন প্রসূতির মৃত্যু হয়েছে। এই 3 জেলার পরিসংখ্যান আপনাদের যেমন দিলাম, পাশাপাশি পশ্চিম বর্ধমান, সেখানেও প্রতি লক্ষে 96 জন প্রসূতির মৃত্যু হয়েছে বলে খবর। জলপাইগুড়ির পরিসংখ্যান এবার আপনাদের সামনে তুলে ধরছি। প্রতি লক্ষে 93 জন প্রসূতির মৃত্যু। আপনারা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সংখ্যায় 90-এর ঘরে বা 90-এর বেশি। মুর্শিদাবাদের পরিসংখ্যান দেখুন, প্রতি লক্ষে 90 জন প্রসূতির মৃত্যু। উত্তর 24 পরগনা প্রতি লক্ষে 92 জন প্রসূতির মৃত্যু। এবং হাওড়ার পরিসংখ্যান তো রীতিমতো উদ্বেগজনক, প্রতি লক্ষে 100-রও বেশি প্রসূতির মৃত্যু সেখানে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়নের কাছ থেকে আরো বিস্তারিত আপডেট নেব। অয়ন, যে পরিসংখ্যান আমরা তুলে ধরলাম আমাদের দর্শকদের সামনে, সেখানে প্রসূতি মৃত্যুর যে সংখ্যা তা তো রীতিমতো চিন্তার। সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই রিপোর্ট তলব ছাড়া আর কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা ভবিষ্যতে নেওয়া হবে বলে খবর রয়েছে? দেখো, প্রথমত কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে বেশ কয়েক বছর অন্তর অন্তর ম্যাটারনাল মর্টিলিটি রিপোর্ট অর্থাৎ MMR রিপোর্ট প্রকাশ করা হয়, যে গোটা দেশ জুড়ে কত প্রসূতির মৃত্যু হয়েছে তার একটা রিপোর্ট বুলেটিন প্রকাশ করা হয় কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে। সেখানে গোটা দেশের মধ্যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের স্থান রয়েছে 5ম স্থানে। এই জায়গায় যখন রিপোর্ট প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে টনক নড়ে যে আমাদের রাজ্যের পরিস্থিতিটা ঠিক কীরকম। একেবারে খোঁজ খবর শুরু হয়ে যায়। বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের জিজ্ঞাসা করা হয় কেন এত প্রসূতির মৃত্যু হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্যের 4টি জেলা। প্রথমত নাম রয়েছে একেবারে যে জেলাটির আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া, হাওড়া, এই 4টি জেলায় রীতিমতো উদ্বেগ বাড়ছে। হাওড়ায় প্রতি 1 লাখে মৃত্যু হয়েছে 124 জন প্রসূতির। 2024-এর মার্চ থেকে শুরু করে 2025 অবধি যে হিসাব ইতিমধ্যে আমরা স্ক্রিনে দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বক্তব্য, উদ্বেগের জেলা সব থেকে হাওড়া জেলা। 2024 থেকে 2025-এর মধ্যে মৃত্যু হচ্ছে 124 জনের। তারপরে নাম রয়েছে পুরুলিয়া, তারপর আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান। কিন্তু কেন এত প্রসূতির মৃত্যু হচ্ছে, কারণটা কি? সেই কারণ অনুসন্ধান করতে গিয়ে স্বাস্থ্য ভবন সূত্রে যে প্রাথমিক পর্যবেক্ষণ উঠে এসেছে, সেখানে বলা হচ্ছে একাধিক ক্ষেত্রে প্রসূতিদের বিভিন্ন হাসপাতালে সিজার করা হচ্ছে। নর্মাল ডেলিভারির তুলনায় সিজারের সংখ্যা, সিজারিয়ান সেকশনের সংখ্যা সব থেকে বেশি। আর সেই ক্ষেত্রেই দাঁড়িয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তৈরি করা হচ্ছে যে কেন এত বেশি সিজার হচ্ছে। সেই বিষয়টা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা বিভিন্ন সরকারি হাসপাতাল তাদের তরফ থেকে খোঁজ নিয়ে দেখুক। তবে এই যে উদ্বেগের কারণ কিন্তু রীতিমতো হঠাৎ করে বেড়ে গিয়েছে এমনটাই অনুমান করছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা। তারা বলছেন যে এতটা উদ্বেগ ছিল না, কেন এই 4টি জেলা নিয়ে উদ্বেগ থাকবে। তবে একটা জিনিস পরিষ্কার, এই যে তালিকা আমরা দেখাচ্ছি সেই তালিকায় এমন একটি জায়গা রয়েছে, সেই জায়গায় কিন্তু সংখ্যা শূন্য। কেন শূন্য সেটাও কিন্তু সন্দেহ প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবনের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে কালিম্পং কিন্তু মূলত রেফার রোগে ভুগছে। সেখানে কোনো প্রসূতি মায়েদেরই হাসপাতালে যা আসছে তাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে অন্যত্র অন্য জেলায়। রেফার রোগে সমস্যা রয়েছে এবং কোন কোন সমস্যার জেরে রাজ্যে এত প্রসূতির মৃত্যু হচ্ছে তারই গভীরে এই মুহূর্তে যেতে চাইছে স্বাস্থ্য দপ্তর। তাই অনুসন্ধান চালাচ্ছেন এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। অনেক ধন্যবাদ তোমায় অয়ন শর্মা, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। এবং এই নিয়ে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকেরও পরামর্শ নিয়েছি, কথা বলেছিলাম আমরা চিকিৎসক সজল বিশ্বাসের সঙ্গে। কি বলছেন তিনি শুনুন।
আমরা দেখলাম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাতৃমৃত্যুর হার অর্থাৎ 1 লক্ষ জীবন্ত প্রসবের ক্ষেত্রে কতজন মা মারা যাচ্ছে সেই সংখ্যাটা 105, যেটা আগে 109 ছিল, এখন খানিকটা কমে 105। সর্বভারতীয় ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটাই নিম্নগামী, কিন্তু তার সত্ত্বেও যে এত বেশি মৃত্যু হচ্ছে যেটা অবজার্ভ করা গেছে, স্বাস্থ্য দপ্তর অবজার্ভ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে যত মাতৃমৃত্যু হচ্ছে তার মধ্যে 70% ওপরে হচ্ছে পোস্ট সিজারিয়ান সেকশন, অর্থাৎ সিজার করার পরে তাদের যে কমপ্লিকেশন হচ্ছে সেই কমপ্লিকেশন জনিত কারণে কিন্তু মৃত্যু হচ্ছে। ম্যানেজ করার মতো, ট্রিটমেন্ট করার মতো পরিকাঠামো আমাদের রাজ্যে কিন্তু গড়ে তোলা হয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।